হতে পারে কাল সকালে এই এলাকার কেউ সূর্যকে উঠতে দেখবে না। আর এরকম জায়গার অস্তিত্ব দুনিয়াতে অনেক আছে। আমি এমন জায়গা চিনি যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিলেন যে কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদবীরা, আল্লাহ তোমাদেরকে এইভাবে সমূলে ধ্বংস করলেন কিভাবে? তো নিচের থেকে জবাব আসছে বিতনা বিল আফিয়া, আমরা নিশ্চিন্তে ঘুমায় গেছি। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া দুযোগের ভিতরে। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা অচিরি, যদিও এখন দুনিয়াতে অচিরি আমরা দুনিয়াতে থাকব, কে কখন যাব এটাও জানি, কিন্তু শুধু চলে গেলে চলবে না, গুছায়া নিয়ে যেতে হবে। যদি গুছায়া নিয়ে যেতে পারি তাইলে আশা করা যায় চিরদিনের জন্য ইজ্জত পাব, চিরদিনের জন্য সম্মান পাব। দুনিয়া ইজ্জত আর সম্মান, দুনিয়া গুছানো আর পাওয়া একটা নিছক সাময়িক, 60-70 বৎসরের খেল। চোখের আড়াল হইতে দেরি, মনের আড়াল হইতে দেরি হয় না। এইখানে প্রমাণ দেওয়া যাবে যাদের মা বাবা নাই, একজনও হবে কিনা আমি জানি না, যে ডেলি বাবার জন্য 2 রাকাত নফল পড়ে। কেউ আছেন যে ডেলি বাবার জন্য 2 রাকাত নফল পড়ে? তাহলে বোঝা গেল চোখের আড়াল মানে মনের আড়াল। এত প্রিয় পাত্র বাবা, দিন যাইতে দেরি, ভুলতে দেরি করি নাই। তাইলে এবার নিজেরটা চিন্তা করেন, কতক্ষণ মনে রাখবেন? বাবাকেই যখন মনে রাখে নাই, মাকেই যখন মনে রাখে নাই, ওই মা যে রক্তকে দুধ বানায় আমাকে খাওয়াইতো, ওই মা কোরআন তো বলে ওয়াহনুন আলা ওয়াহনি, পেটে থাকাকালীন আল্লাহ মা কষ্টকে স্তূপ দিতে 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 হিমালয়কে ছোট করে দিছে। কসম খোদা, কোরআনের শব্দ এটাই বোঝায়, ওয়াহনুন আলা ওয়াহনিন। কোরআন তো ভুল পড়তেছি না তো? কষ্টের স্তূপ দিতে 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 10 মাসে হিমালয় ছোট হয়ে গেছিল। হিমালয়, ইমাম গাজালি লেখছেন লাউ উলকিয়া আলাল জিবাল লানশাক্কাল জিবাল, ওই কষ্টটাকে যদি যান্ত্রিক রূপ দেওয়া হতো আর নিক্ষেপ করা হতো কঠিন পাথরের পাহাড়ে, তো পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। ওই মার জন্য তো 2 রাকাত কেউ পড়ে না। বিদায় আমার কথা শুরুটা মনে রাখতে হবে। যদিও এখন জমিনে বিরাজমান, অচিরি চলে যাব, কিন্তু গুছায়া যেতে হবে। আর এই গুছানোর জন্যই আমাদের পিছনে বাজেট। শুধু আমাদের দেশের সরকার আমাদের পিছনে বাজেট ব্যয় করে না। কয় টাকা বাজেট ব্যয় করে? বাজেট যদি ব্যয় করতো তাহলে লক্ষ কোটি টাকা আত্মসাৎ হলো কি করে? কি রাগ হয়ে গেলেন? আল্লাহ আমাদের পিছনে বাজেট এই জন্যই ব্যয় করেন। আপনি জানেন না আপনার পিছনে ডেলি কত বাজেট ব্যয় হয়? মনে হয় চোখে পড়ে না আল্লাহর বাজেট, ঠিক না? পড়ে। যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো তো ডেলি 16,500 টাকা বিল দিতে হতো, 30 টাকা পার লিটার। যান যান গাজীপুরে জিজ্ঞাসা করেন 30 টাকা লিটার অক্সিজেন দেয় কিনা। যদি আল্লাহ 30 টাকা লিটার নিতেন
আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। যদি জিহ্বাটা আমাদেরকে স্বাদ চেক করে না দিত, এটা যদি মেশিন দিয়ে নিতে হতো, তাহলে সবার ঘরে ফ্রিজ হতো না, ওয়াশিং মেশিন হতো না, এসি হতো না। সর্বপ্রথম যে মেশিনটা হতো সেটা হলো স্বাদ চেক করার মেশিন। তখন বোঝা যেত স্বাদ চেক করতে কয় টাকা লাগে। আর এই গাজীপুরের হাসপাতালে পাওয়া যাবে, সরকারি হোক আর বেসরকারি হোক, এই পর্যন্ত হাজার হাজার রিপোর্ট ভুল হয়েছে। ভুল রিপোর্ট হয়েছে না, হয় না? হ্যাঁ, যদি বিল রিপোর্ট নাই হবে, আমাদের দেশের পয়সাওয়ালা সিংহগাম মানুষ দেশের পয়সা বিদেশে নিয়ে চিকিৎসার পিছে খরচ করে কেন? একটু পয়সাওয়ালা হইলে তো বিদেশ চলে যায়। সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্ডিয়া, ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, উন্নত দেশে কেন চিকিৎসা করে? বোঝা গেল রিপোর্ট ঠিক না। তাইলে আপনার ঘরের মেশিনটাও তো ভুল রিপোর্ট দিতে পারত। তো মেশিনই, রিপোর্ট তো মেশিনই দেখে। এটা কি বাজেট না? না বাজেট না? নাকটা আমাদেরকে ঘ্রাণ সোজা দেয়। যদি এটা মেশিন দিয়ে নিতে হতো, ডায়াবেটিসের রোগী তো সবচেয়ে বড় লম্বা লাইন হতো, যে তাড়াতাড়ি চেক করে দেয় ডায়াবেটিস মরতেছে। অথচ আজ পর্যন্ত তো নাক ভুল রিপোর্ট দিল না, আজ পর্যন্ত তো জিহ্বা ভুল রিপোর্ট দিল না। আমি আপনাদেরটা নিয়ে ভাবি না, আমারটা নিয়ে ভাবি। আমি সারাদিন পান খাই, পারি না ঘুমের ভিতরে খাই, কিন্তু আমার জিহ্বা তো আজ পর্যন্ত ভুল রিপোর্ট দিল না। আপনি তো পান ছুঁয়েই দেখেন না ভাবলাম, কিন্তু আমার জিহ্বা তো ভুল রিপোর্ট দিল না। এই বাজেট কে ব্যয় করে? এরকম বুদ্ধিমান, বিবেকমান, তিনটাই যথেষ্ট। পুরাটা খুলা দেখানো গেল। কেন আপনার পিছে বাজেট ব্যয় করে? উদ্দেশ্য এইটাই যে আমি যেন আখেরাত গুছাইতে পারি। আখেরাত গুছানোই আমাদের জীবনের উদ্দেশ্য, আর কিচ্ছু না। দুনিয়া কয়দিন? যদি দুনিয়া কিছু হতো তাহলে কবি এত সুন্দরভাবে বলতেন না, মিলে খাক মে আলে শাহ कैसे कैसे जमी खा गई नौजवां कैसे कैसे अजल ने न छोड़ा किसरा न दारा उसी से सिकंदर सा फाते भी दिहारा हर एक लेके क्या क्या हस सुधारा परा रह गया यही ठाट सारा। হারিনালবাসী রাগ হয়েন না, যেখানে বসে আছেন না, এটাও বাওয়াল রাজার জমিন, বাওয়াল রাজা। এখনো কেক চলতেছে, ঐতিহ্যটা রয়ে গেছে, নাম রাজা নাই। নাইলে বাওয়াল রাজার জমিনের ভিতরে কে বাড়ি করে? এত বড় সাহস! যদি ঐতিহ্য না হইতো, কে এখানে বাড়ি করে বাওয়াল রাজার জমিনে? কে কেস করে এই জমিনের বিরুদ্ধে? কে কামরা কামরি করে এই জমিন নিয়ে? না চলতেছে না কামরা কামরি? এটা বাওয়াল রাজার ঐতিহ্য, যেখানে আমি বসে আছি। আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। কবির কথাই সত্য, একদিন ঐতিহ্য থেকে যাবে, আর কিচ্ছু থাকবে না। बचपन ने बरसों खिलाया जवानी ने मजनू बनाया। একটা সময় ছিল মাথায় লুঙ্গি বাঁধলেও কেউ কিছু বলতো না। মাও সকালবেলা মুস্কি মুস্কি হাসতো আর বলতো, তুই কোথায়, লুঙ্গি কোথায়? মনে হয় হুজুর গোপুর এরকম সময় আসে নাই। মাও হাসতো, তুই কোথায়, লুঙ্গি কোথায়? ওই সময় কেউ কিছু বলতো না।
আর যৌবন আসছে তো মাতাল হয়ে গেছে, এখন আর কিচ্ছু চিনে না। সত্য তো এটাই। এই জন্য তো কোরআন চিৎকার দিছে, কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তোর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই। কোরআন চিৎকার দিতেছে, সৃষ্টির ভিতরে মানুষের মতো অকৃতজ্ঞ কেউ নাই। হ্যাঁ, মানুষের মতো ব্রেনওয়ালাও কেউ নাই, মানুষের মতো বিদ্যানও কেউ নাই, মানুষের মতো বিবেকওয়ালাও কেউ নাই, মানুষের মতো বুদ্ধিওয়ালাও কেউ নাই, এটাও মানি। কিন্তু মানুষের মতো অকৃতজ্ঞ কেউ নাই। কোরআন বলে কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তুই অকৃতজ্ঞ হলি কি করা? এই জন্যই তো এক হাদিসে মানুষের বিবেকে আল্লাহ নাড়া দিতে চাইতেছেন, বিবেকে পর্দা সরাইতে চাইতেছেন, পরাঘাত করতে চাইতেছেন, দরজা খুলতে চাইতেছেন। এক জায়গায় আল্লাহ বলে, আমা কুনতা মা আম্মা হিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফমান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে নিখুঁত ভাবে চামড়ার গোশতের আবরণ কে চড়াইল? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারা, তুই তো ছোট ছিলি, তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই? ফামান আল্লামাক, বল তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? ফামান আগনাকা, বল তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? ভুলে গেলি কে করলো? এটাই তো আল্লাহ বুঝাইতে চাইতেছে, তোর মতো অকৃতজ্ঞ। আমি সুস্পষ্ট হাদিস দিতেছি। এই জন্যই আল্লাহ এক জায়গায় বলেন, আনা ওয়াইবনা আদম ফি নাবাইন আযীম, আমি আর মানুষ বড় সমস্যায় জর্জরিত। আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, সৃষ্টি আমি করলাম, দাসত্ব করে অন্যের। রাগ হয়ে যাবেন বলবো, এই মজমা একজনও নাই ডেলি 100 বার আল্লাহ বলে, একজনও নাই। ওই একজন হাত উঠাইছে, শুধু একজনও নাই 100 বার আল্লাহ বলে। আল্লাহ বলে আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, সৃষ্টি আমি করলাম, প্রশংসা অন্যের, দাসত্ব অন্যের, চামচামি অন্যের, গোলামি অন্যের। আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, আরযুকু ওয়া ইয়াশকুরু গায়রি, তোর পিছে বাজেট আমি ব্যয় করি, তুই শুকরিয়ার মালা অন্যের গলায় পড়াস, ফুলের মালা অন্যের গলায়। রাগ হলো না যুবক? শ্রম পেশার মানুষগুলাকে জিজ্ঞাসা করতে চাইতেছি, শ্রম দেই তো এই দেহটা কার? কার দেওয়া? আপনার ব্যক্তিত্বের মেন উৎস কি? আমার ব্যক্তিত্বের উৎস কি? দেহটা। এটার ভিতরে যা সেটিং, কে সেট করছে? এইখানে একজনও নাই মাসের শেষে 1 টাকা আল্লাহকে দান করে।